নবী রাসূলগণ, আপনাদেরকে আমি শুধুমাত্র এই জন্যই প্রেরণ করেছি, আপনারা আমার দাওয়াত দিবেন যে আমি আল্লাহ এক, এবং আপনাদের উম্মতকে এই কথা বলবেন তোমরা শুধুমাত্রই আল্লাহর ইবাদত। আজকে যত ধর্মগুলো আমরা দেখতে পাচ্ছি, কোনো ধর্মের কোনো একটা বই, কোনো একটা বিষয় কোনো ঠিক নয়, কিন্তু আমরা অত্যন্ত গর্বের সাথে বলি আমাদের যে আল কোরআন আল্লাহ তাআলা আমাদের নবীর প্রতি নাযিল করে এই উম্মতের জন্য আদর্শ হিসেবে দিয়েছেন, এই কোরআনটা সারা পৃথিবীর যেখানে যা কোরআন এক, লফজ এক, শব্দ এক, আয়াত এক, সূরা এক, সব কিছু এক, কিন্তু তাদের কাছে যেটা আছে, যে লোকের কাছে আছে সে তার মতো করে যেটা ভালো লাগে এটা রাখবে, বাকিটা কেটে দিবে, অন্য কিছু সে বসিয়ে দিবে। এইভাবে চলতেছে গোটা পৃথিবীর মধ্যে। অন্যান্য ধর্মগুলো যেভাবে কাটছিট হচ্ছে, শুধুমাত্র একমাত্র মুসলমানের ধর্ম, মুসলমানের কিতাবকে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে একদম সুন্দরভাবে, এত সুন্দরভাবে রেখেছেন। মুসলমানের সন্তানরা, নবীর উম্মতরা এমনভাবে আঁকড়িয়ে ধরেছেন, পৃথিবীর সব ধর্ম যদি এসে চ্যালেঞ্জ গ্রহণ দেয়, মুসলমান চ্যালেঞ্জ গ্রহণ করতে কোনো চিন্তা করা লাগবে না, কারণ তাদের কোরআন 1500 বছর পূর্বে যেমন ছিল এখনও এমন আছে, কিয়ামতের আগ পর্যন্ত এমনই থাকবে। কিন্তু তাদের যেই বইগুলো, তাদের যেই কিতাবগুলো আছে, এই সপ্তাহে এটা পরিবর্তন হয়, ওই সপ্তাহে ওইটা পরিবর্তন হয়, ওই মাসে ওইটা পরিবর্তন হয়। এই জন্য আজকে সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের পিছনে যেভাবে শকুনরা নজর করেছে যে মুসলমানকে কিভাবে বিভিন্ন কলঙ্ক দিয়ে, বিভিন্ন আগ্রাসন দিয়ে তাদেরকে ধ্বংস করা যায়, আজকে আমরা সকলেই দেখতে পাচ্ছি যে বিশেষ করে হিন্দুরা বর্তমানে যে একটা ফেতনা নিয়ে, যে একটা কৌশল নিয়ে মাঠে নেমেছে, মুসলমানদের মেয়েদেরকে বিবাহ করে তারা দেশ ছাড়া করছে, ইন্ডিয়া তারা বিক্রি করে দিচ্ছে। আপনারা দেখেছেন যে ফরিদপুর কয়েকদিন আগে সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে দুজন মুসলমানকে পিটিয়ে হিন্দুরা হত্যা করেছে, অথচ বাংলাদেশের মধ্যে 95-96% মুসলমান, 96% মুসলমান। তাদের গির্জায় কে আগুন লাগালো, তাদের মূর্তিতে কে আগুন দিল? পাশের স্কুল, দুজন মুসলমান শ্রমিক কাজ করতেছে, স্কুলের বাথরুমগুলো তৈরি করতেছে, তারা সন্দেহ করে ওই দুজন মুসলমানকে পিটিয়ে তারা হত্যা করে ফেলেছে, অথচ সামান্য 2-4 জন হিন্দু এই দেশের মধ্যে, কিন্তু তারা এই যে একটা মুসলমানদেরকে পিটিয়ে তারা এইভাবে মেরে ফেললো, তারা বলতেছে মুসলমান আমাদের গির্জা আঘাত করেছে, গির্জা ভেঙেছে, গির্জা আগুন দিয়েছে, কিন্তু আজও পর্যন্ত প্রমাণ করতে পারেনি। কিন্তু আফসোসের বিষয়, যদি আজকে এই কাজটা কোনো মুসলমানের সন্তান করতো, স্কুল পড়বে, আজকে এই কাজটা যদি কোনো দিনদারি কোনো মুসলমানের সন্তান করত, আজকে সারা বাংলাদেশ, সারা পৃথিবী কি একটা অবস্থা হয়ে যেত। যদি আলেমরা এই কাজ করতো, সারা পৃথিবী গরম হয়ে যেত। কিন্তু তারা যেই কাজটা করেছে, প্রশাসন নীরব, গোটা দেশের এমপি, মন্ত্রী, মিনিস্টার সকলেই নীরব। খবরদার মুখ খোলা যাবে না, হিন্দুরা মুসলমান মেরেছে, খবরদার মুখ খোলা যাবে না, কিছু বলা যাবে না, আমাদের বড় বড় প্রভুরা অসন্তুষ্ট হয়ে পড়বে। মুহতারাম হাজিরিন, অনেক কষ্ট, অনেক বেদনা। আর সে তো একজন মুসলমান, এত মুসলমান থাকা সত্ত্বেও, এত মুসলিম মুসলমান, এত রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ স্থানে মুসলমানরা বসে আছে, এরপরে কিভাবে হিন্দুরা সাহস পায় মুসলমানকে হত্যা করতে? কোনো দোষ নেই, কোনো অপরাধ নেই, নির্দ্বিধায় অন্যায়ভাবে এইভাবে দুজন মুসলমানকে হত্যা করেছে। আমরা তীব্র নিন্দা জানাই, আমরা প্রতিবাদ জানাই, তাদেরকে ধরে প্রকাশ্যে শাস্তি দিয়ে এটা বুঝা, মুসলমানদের গায়ে হাত দেওয়া এটা সাধারণ কোনো বিষয় না। মুসলমানদের গায়ে হাত দিলে তোদের হাত থাকবে না, চোখ দিয়ে তাকালে তোদের চোখ উপড়ে ফেলবো, এটা যদি রাষ্ট্রের পক্ষ থেকে সামান্য ঘোষণা দেওয়া হয়, গোটা বাংলার জমিনে সমস্ত হিন্দুরা, বিধর্মীরা, নাস্তিকরা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু আফসোস, আজকে প্রশাসন নীরব। হুজুররা কি করে দোষ তালাশ করতে তারা পাগল করা হয়ে যায়, তাবলীগীরা কি করে দোষ তালাশ করতে পাগল করা হয়ে যায়, মসজিদ কমিটি কি করে দোষ তালাশ করতে পাগল হয়ে যায়। একটা লোক 24 ঘন্টা দিনের কাজ করে তার দোষ তালাশ করার জন্য পাগল হয়ে যায়। কিন্তু আফসোস, বাংলাদেশ এইভাবে মুসলমান নির্যাতিত, মাদ্রাসাগুলো হুমকির মুখে, মসজিদের মিম্বরগুলোতে হক কথা বলা যায় না, ওয়াদের মাঝে হক কথা বলা যায় না, বললে এগুলো বলে হিংসাত্মক কথা, বিদ্বেষীমূলক কথা। বলে মুহতারাম হাজিরিন, ধর্ম আমার, দিন আমার একটা জীবন আছে, সেই জীবনটা হচ্ছে পরকালের জীবন। দুনিয়ার জীবন যদি আমি শেষ করে দেই,
দুনিয়ার জীবন যদি আমি শেষ করে দেই, পরকালে আমি কি পাবো বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যেখানে আছি, কখনো নাস্তিক্যপূর্ণবাদী কোনো কথা কেউ যদি বলে, কথা আমরা প্রতিবাদ করব, কখনো তাদেরকে সঙ্গ দিয়ে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করব না। যদি করেন আপনি ইহকালও হারালেন, পরকালও হারালেন। আল্লাহ রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আমাদের সকলকে আল্লাহকে বুঝে, আল্লাহকে তাওহীদ হিসাবে মেনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উম্মতের শ্রেষ্ঠতম নবী মেনে নাস্তিক্যপূর্ণ, বেদীনপূর্ণ, ইসলাম সাংঘর্ষিক সমস্ত কথা থেকে হেফাজত করে দ্বীনের পথে, সঠিক পথে চলার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।